আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আসা যশোর বোর্ড 2025 সালের যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলতে হচ্ছে উদ্দীপকে এই সমান সমান কিছু দেওয়া আছে, বি সমান সমান কিছু দেওয়া আছে। সো এই প্রশ্নটা হচ্ছে সেট অফ ফাংশন এবং হচ্ছে বীজগাণিতিক রাশি অধ্যায় দুটো মিক্স করে দিয়েছে। যেহেতু তোমাদের হচ্ছে সেট অফ ফাংশনের অধ্যায়টা নাই, সেহেতু হচ্ছে আমি হচ্ছে খ নাম্বারটা করে দেবো না। এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে, তোমাদের সিলেবাসে নাই, সেহেতু আমি ক এবং গ নাম্বার প্রশ্ন সমাধান করে দেবো। তাহলে ক নাম্বার প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। ক নাম্বার প্রশ্ন বলছে পি এর কোন মানের জন্য x+2 এই বহুপদীর একটা উৎপাদক। মানে কি বলছে, বহুপদী কোনটা দিয়ে আছে, x² প্লাস হচ্ছে 6x - p এর একটা উৎপাদক উল্লেখ করে দিচ্ছে হচ্ছে x+2 এটার উৎপাদক। কখন এর একটা উৎপাদক হবে, x সমান সমান যদি একটা মান আসবে সেটাই সমীকরণকে সিদ্ধ করলে 0 হবে, তাই তো। তাহলে এটা কি দিয়ে আছে, x+2 একটা উৎপাদক, আমরা এটা সমান সমান 0 ধরলে x একটা মান পাবো হচ্ছে -2। এখন ধরি এটার ফাংশন হচ্ছে f অফ x এর একটা ফাংশন, ধরি f অফ x এর ফাংশন হচ্ছে এইটা। f অফ ফাংশন সপ্তম দেখি এটা যদি কোনো উৎপাদক হয় f অফ x এর ফাংশন সমান সমান 0 হবে। যেটা x এর মানের জন্য উৎপাদক হবে সেটা অবশ্যই উৎপাদক হলে x এর মান দিলে সিদ্ধ করে, মানে হচ্ছে এটাকে 0 হবে। তাহলে f অফ x এর পরিবর্তে -2 বসিয়ে দেই, অতএব f অফ -2 সমান সমান হবে x এর পরিবর্তে -2 এর পরে স্কয়ার প্লাস 6 * x এর পরিবর্তে -2 এরপর হচ্ছে -p। সপ্তম থেকে লিখতে পারো f অফ x মানে এটা সমান সমান 0, যেহেতু উৎপাদক এটা সমান সমান 0, বা এখানে দেখো -2 পরে স্কয়ার মানে 4, এখানে -12, এখানে -p বা হচ্ছে ইকুয়াল 0, বাইরে থেকে এটা মাইনাস করে -8 মাইনাস হচ্ছে p বা হচ্ছে 0 বা -p সমান সমান হচ্ছে 8, অতএব p এর মান আসলে হচ্ছে -8। সো p এর মান কত, -8। সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। যদি হচ্ছে এটা যদি এর একটা উৎপাদক হয়, x+2 যদি একটা উৎপাদক হয়, তাহলে p এর মান হচ্ছে -8। এবার হচ্ছে গ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেব। খ নাম্বার কিন্তু সমাধান করে দিব না, এটা হচ্ছে তোমার শর্ট সিলেবাসের বাইরে একটা প্রশ্ন। দেখো গ নাম্বার বলেছে বি কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। সো এইটা যেটা দেওয়া আছে এটা লিখেছি, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। সো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার আগে আমাদের দেখতে হবে এই ভগ্নাংশ প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। দেখো কিভাবে বুঝবো, x এর উপরে হচ্ছে লবের পাওয়ার যদি হচ্ছে লবের চলকের পাওয়ার এবং হরের পাওয়ার চলকের পাওয়ার যদি সেম হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ হয়। আবার হচ্ছে লবের পাওয়ার যদি হচ্ছে থেকে যদি হরের পাওয়ারটা বড় হয় সেটা প্রকৃত ভগ্নাংশ হয়। দেখো এখানে হর এবং লবে কিন্তু একটা চলক আছে x, x এর সর্বোচ্চ মান কত 3, আর এইটা এটা এটা গুণ করলে 3টা x গুণ করলে হচ্ছে x³ হবে। তাহলে x³ মানে নিচের হচ্ছে x এর চলকের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ মান 3, উপরের x এর বা চলকের সর্বোচ্চ মান 3। সো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সো এইখানে দেখো নিচ থেকে একটু আর কমন যায়, দেখো তাহলে একটু সুবিধা হবে। b সমান সমান লিখতে পারবো উপরে যেটা আছে সেইটাই থাকে। এখানে দেখো কিছু কমন যায় না x-1 থেকে, বাট এখান থেকে হচ্ছে এখান থেকে 2 কমন নিলে থাকবে হচ্ছে x-2, আর এখান থেকে দেখো 3 যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে x-3। তাহলে দেখো 2 আর 3 গুণ করলে কিন্তু 6 হবে। একটু প্রথমে যদি লিখি, আর উপরে 6 আছে, এই 6 কাটা গেল, বা এটাকে একটু সরলীকরণ করলে b এর মান পাইলাম হচ্ছে উপরে হচ্ছে x³ আর এর নিচে হচ্ছে x-1, এখানে হচ্ছে x-2 আর হচ্ছে x-3। সো দেখো হর এবং লব সেম হলে ওই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ধরতে হয়, বা হচ্ছে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে ধরতে হয়। এটা নিয়ম হবে হর এবং লবের হচ্ছে পাওয়ার সেম। তাহলে কি করব, তাহলে সমান সমান অভেদক চিহ্ন দ্বারা কিন্তু হচ্ছে ধরতে হয়। ধরি এই উপরে যে লব আছে, লবের হচ্ছে ওই সর্বোচ্চ পাওয়ারের সহগ কত, কিছু নয় 1 কিন্তু প্লাস করতে হয়। তো এখানে 2 থাকতো 2 লিখতাম, দেন 3 থেকে 3 লিখতাম, 6 থাকলে 6 তো লিখতাম, বা 6 নিচ থেকে কমনে কিন্তু কাটা যাচ্ছে, 6 নিলেও তুমি 6 ধরে আর এগুলোকে কমন না নিলে সেম রেজাল্ট হবে, একটু বড় ম্যাথ হবে। এই জন্য একটু সরলীকরণ করে ছোট করছি। এবার আমাদের এর নিচে কি আসবে, দেখো এখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, ডিরেক্টলি এর নিচে আমরা হচ্ছে x-1 লিখতে পারবো, প্লাস b নিচে লিখতে পারবো হচ্ছে x-2, প্লাস c নিচে কিন্তু লিখতে পারবো হচ্ছে x-3। এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারি। কোনোভাবে যদি আমরা a b c এর মান বের করতে পারি তাহলে কিন্তু আংশিক ভগ্নাংশ চলে আসবে। এরপর নিয়ম কি, বাম পাশে যেটা আছে সেইটার হর দ্বারা এই এক নম্বর সমীকরণকে গুণ করতে হয়। তাহলে এক নম্বর সমীকরণকে x-1, x-2 এবং হচ্ছে x-3 দ্বারা গুণ করে
গুণ যদি করি তাহলে দেখো এটা দ্বারা এটাকে গুণ করলে উপরে জাস্ট থাকবে এক্স কিউব, আর এটা দ্বারা ওয়ানকে গুণ করলে এই পুরোটুকু হবে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। এরপরে প্লাস দেখো নিচে আছে এক্স মাইনাস ওয়ান, কেউ যদি এইটা দ্বারা গুণ করে এক্স মাইনাস ওয়ান কাটা যাবে, এর সাথে থাকবে হচ্ছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস হচ্ছে থ্রি, প্লাস বি কেও যদি এটা দ্বারা গুণ করা হয় তাহলে এক্স মাইনাস টু কাটা যাবে, তাহলে বির সাথে থাকবে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস হচ্ছে থ্রি, প্লাস সির সাথেও যদি এটা গুণ করো তাহলে থাকবে এক্স মাইনাস থ্রি কাটা যাবে, সির সাথে থাকবে এক্স মাইনাস ওয়ান এবং হচ্ছে এক্স মাইনাস হচ্ছে টু। এটাকে 2 নম্বর সমীকরণ দেবো। এবার নিয়মটা কি, এই নিচে এ বি নিচে যেটা আছে এক্স এর সমান সমান ওইটা সমান সমান 0 ধরে এক্স এর যে মান আসবে এগুলো মান বসালে এ বি সি এর মান মানে তাহলে এ বি সি এর মান পাবো। তাহলে দেখো হচ্ছে এখানে এর নিচে যেটা আছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0 ধরলে এক্স এর মান আসতেছে হচ্ছে 1। এবার লিখবো হচ্ছে এক্স সমান সমান 1 হলে দেখো এই 2 নম্বর সমীকরণ বসিয়ে পাই, দেখো এক্স এর পরিবর্তে 1 বসিয়ে দিলাম, এখানে এক্স এর পরিবর্তে 1 মাইনাস 1, এখানে হচ্ছে 1 মাইনাস হবে 2, এখানে হবে 1 মাইনাস 3, এরপরে প্লাস এক্স এর পরিবর্তে 1 মাইনাস 2, এরপরে হচ্ছে 1 মাইনাস হবে 3, এখানে হবে হচ্ছে প্লাস বি ইন্টু 1 মাইনাস 1, 1 মাইনাস 3, এরপরে প্লাস সি ইন্টু এখানে হবে 1 মাইনাস 1 ইন্টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2। এখানে যদি ক্যালকুলেশন করি এখানে হবে 1, এখানে 1 মাইনাস 1 0, তাহলে এটা গুণ অবস্থা আছে পুরোটুকুই কিন্তু হচ্ছে 0 হবে, আর লিখলাম না। আর এখানে দেখো হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 1, 1 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 2, তাহলে প্লাস 2, এখানে হবে প্লাস 2a, এখানে দেখো হচ্ছে এরপরে দেখো হচ্ছে এখানে প্লাস 1 মাইনাস 1 0, এই পুরোটুকুই কিন্তু 0 হবে, এখানে প্লাস 1 মাইনাস 1 এই পুরোটুকুই কিন্তু 0 হবে। তাহলে এখানে দেখো হচ্ছে এর মান আমরা যেটা পেলাম অর্থাৎ এখান থেকে এর মান পাবো হচ্ছে হাফ। সো এটা একটু উপরে লিখে রাখি, এর মান পাইলাম হচ্ছে হাফ, একটু পরে বসিয়ে দেবো। অনুরূপভাবে বির নিচে যেটা আছে সেটা বসিয়ে দিলে কিন্তু আমরা বির মান পাবো। মিশে দেওয়া 2 নম্বরটা কিন্তু লাগবে, আমার একটু ভুল করে মিশে গেছে। 2 নম্বর এর পাশে থাকবে হচ্ছে এক্স কিউব ইকুয়াল থাকবে হচ্ছে এক্স মাইনাস 1, এরপর হচ্ছে এক্স মাইনাস 2 আর হচ্ছে এক্স মাইনাস 3, এটুকু সেম আছে, এটা 2 নম্বর সমীকরণটা লাগবে আমাদের। এবার দেখো বির নিচে যেটা আছে, বির নিচে আছে এক্স মাইনাস 2 সমান সমান 0 হলে এক্স এর মান আসছে 2। এবার হচ্ছে এক্স সমান সমান 2 হলে এখানে যদি বসাই 2 এর পরে কিউব মানে হচ্ছে এইটা একবার বসালাম, এখানে হচ্ছে 2 মাইনাস 1, এখানে 2 মাইনাস 2, এখানে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3, প্লাস হচ্ছে এ ইন্টু এক্স এর মান হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2, এখানে 2 মাইনাস 3, প্লাস হচ্ছে বি ইন্টু 2 মাইনাস 1, 2 মাইনাস মাইনাস 3, প্লাস সি ইন্টু এক্স এর পরিবর্তে 2 মাইনাস 1, এরপর হচ্ছে 2 মাইনাস 2। এখানে যদি ক্যালকুলেট করে দেখো এখানে এইট হচ্ছে একবারই হিসেব করছি, বা এখানে দেখো 2 মাইনাস, এখান থেকে 2 মাইনাস 2 মানে 0, এসে গুণ অবস্থায় পুরোটুকু 0 হবে। আর এখানে দেখো 2 মাইনাস 2 মানে 0, এই পুরোটুকু হচ্ছে 0 হবে। আর এখানে দেখো 2 মাইনাস 1, 2 মাইনাস হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 1 মাইনাস প্লাস 1, তাহলে হবে মাইনাস বি, এভাবে মাইনাস বি, এখানে দেখো 2 প্লাস 2 মাইনাস 2 0, এই পুরোটুকুই কিন্তু 0 হবে। তাহলে এখান থেকে আমরা বির মান কি পাবো, অর্থাৎ বির মান পাবো হচ্ছে, অর্থাৎ বি এর মান হবে হচ্ছে -8। এটা একটু লিখে রাখি উপরে, বির মান পাইলাম হচ্ছে -8। এবার অনুরূপভাবে সি মান বের করবো, সি নিচে যেটা আছে সেটা সমান সমান 0 ধরবো। সি নিচে আছে কি দেখো, সি নিচে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 সমান সমান 0 ধরলে অতএব এক্স এর মান আসবে 3। এবার অতএব এক্স সমান সমান 3 হলে দেখো 3 এর পরে কিউব হবে, এখানে হচ্ছে 3 মাইনাস 1, 3 মাইনাস 2, 3 মাইনাস 3, প্লাস হচ্ছে এ ইন্টু এক্স এর পরিবর্তে হচ্ছে 3 মাইনাস 2, এক্স এর পরিবর্তে হচ্ছে 3 মাইনাস 3, প্লাস বি ইন্টু এখানে এক্স এর পরিবর্তে 3 মাইনাস 1, 3 মাইনাস 3, প্লাস সি ইন্টু এক্স এর পরিবর্তে 3 মাইনাস 1, নিচে হচ্ছে এক্স এর পরিবর্তে 3 মাইনাস 2। এখানে ক্যালকুলেশন করে দেবো, আর 3 করে কিউব মানে 27 ইকুয়াল হবে হচ্ছে, এখানে দেখো হচ্ছে প্লাস 3 মাইনাস 3 0, এই পুরোটুকুই 0 হবে। আবার এখানে দেখো প্লাস 3 মাইনাস 3 পুরোটুকু 0 হবে, আর এখানে প্লাস 3 মাইনাস 3 পুরোটুকু 0 হবে। এখানে দেখো 3 মাইনাস 1 2, 3 মাইনাস 1 তাহলে হচ্ছে 1, তাহলে এখানে হবে হচ্ছে 2c, অতএব সি মান এখান থেকে
অতএব সির মান কিন্তু আসবে হচ্ছে 27 ডিভাইডেড হচ্ছে 2। সির মান একটু ওপরে লিখে রাখি। সির মান পাইলাম হচ্ছে 27 ডিভাইডেড 2। এবার হচ্ছে এবিসির মান হচ্ছে 1 নাম্বার যেটা ধরছি যে আংশিক ভগ্নাংশ হবে, এখানে বসিয়ে পাই তোমরা লিখবা হচ্ছে এবিসির মান হচ্ছে 1 নাম্বার, এ বসিয়ে পাই তোমরা নিচে কিন্তু লিখবে। তাহলে অতএব আংশিক ভগ্নাংশটি হবে হচ্ছে x কিউব ডিভাইডেড হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। এই অভেদের চিহ্ন কিন্তু দিতে হয় 1 প্লাস এর মান কত পাইছি হাফ। হাফ ওই 2 যে আছে 2 একবার এখানে লিখলে নিচে একবার লিখবে, 1 ডিভাইডেড 2টা নিচে চলে আসবে, 2 ইনটু x মাইনাস 1 হবে। এরপরে প্লাস বি মান পাইছি মাইনাস এ, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, ওপরে হবে 8, নিচে আসে হচ্ছে x মাইনাস 2। এরপর হচ্ছে প্লাস সির মান পাইছি কত, সির মান পাইছি 27 ডিভাইডেড 2, 2টা নিচে চলে আসবে, ওপরে হবে 27 ইনটু হচ্ছে 2 ইনটু হবে হচ্ছে x মাইনাস 3। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।